নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। 12টার বড় খবর নিয়ে আমি আহেলি রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে পায়েল রয়েছে। আর মালদার দিকে শুরুতেই নজর রাখতে হচ্ছে। মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। গ্রেফতার তৃণমূল শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি। স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ। 21 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। ব্যবসায়িক বিবাদের জেরে খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। এর আগে ধৃত 5 জনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মালদায় তৃণমূল নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তৃণমূল শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। এর আগে যে 5 জন ধৃত ছিল এই ঘটনায়, তাদের সঙ্গে মুখোমুখি বসিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়, প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং এরপরই গ্রেফতার করা হলো তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকে। কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয়, রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, তৃণমূল নেতা খুনে গ্রেফতার দলীয় নেতা তৃণমূলের শহর সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মা, নতুন করে দুজনকে গ্রেফতার করা হয়েছে। কিভাবে এই পুরো ঘটনার সঙ্গে এই দুই ব্যক্তি জড়িত, পুলিশ সূত্রে কি খবর? আইলি প্রথমে বলে রাখি, 21 ঘন্টা টানা জেরা করা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার পরিবারের 2 ভাইকে, এবং সেই টানা জেরা করার পর আজ সকালে পুলিশ সুপার স্বয়ং তার যে সংবাদ মাধ্যম ব্রিফ রয়েছে সেই ব্রিফে তিনি উল্লেখ করেন যে নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এই দুলাল চন্দ্র সরকারকে খুনের ষড়যন্ত্রে। পাশাপাশি স্বপন শর্মা নামে আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কারণে। মূলত পুলিশ কর্তারা মনে করছেন যে এই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে নিহত দুলাল চন্দ্র সরকারের যে বিবাদ ছিল, সেই বিবাদকে কাজে লাগিয়ে এই খুনের ষড়যন্ত্র করা হয় এবং এই খুনের ষড়যন্ত্রের পিছনে যে মাথা, যে চক্র কাজ করেছে, যে বিজ্ঞ ব্যক্তিটি কাজ করেছে, তার নাম স্বপন শর্মা। কারণ দীর্ঘদিন ধরে এই স্বপন শর্মা দীর্ঘ কয়েক বছর ধরে মালদা জেলার যে বিভিন্ন রাজনৈতিক খুনোখুনি হয়েছে, রাজনৈতিক কর্মীরা খুন হয়েছে, রাজনৈতিক নেতার উপর হামলা হয়েছে, তার যে ষড়যন্ত্র, তার যে চক্র, সেই স্বপন শর্মার মাথা থেকেই কিন্তু সেই চক্র বেরিয়েছে এবং বিভিন্ন সময় সেই ঘটনা ঘটেছে। এবং যার ফলে কিন্তু এই স্বপন শর্মা দীর্ঘদিন ধরে জেলখানায় ছিলেন এবং সেখান থেকে জামিন পেয়েছেন এবং একটি কেসে জামিন রয়েছে তার। এবং সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে পুরো নৃশংস হত্যা লীলা যেভাবে ঘটনা হয়েছে, যে সিসিটিভি ফুটেজ উঠে এসছে, যে হারহিম করার ছবি দেখা গেছে, তাতে মনে করা হচ্ছে যে 17 থেকে 22 বছরের যুবকদের পক্ষে এটি করা সম্ভব নয়। এর পিছনে বড় সড় মাথা রয়েছে, বড় চক্র রয়েছে, যে গেম প্ল্যান করেছে, যে গেম প্ল্যানের এই হত্যা লীলা, সেই গেম প্ল্যানের যে মাথা, তার নাম স্বপন শর্মা, এমনটাই মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা। মূলত সেই তথ্য সুরে, সেই তথ্যকে হিসাব মেনে, সেই সূত্র ধরেই পুলিশ কর্তারা এই মুহূর্তে তাদেরকে আদালতে তুলেছে এবং 14 দিনে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। পুরো ঘটনা এখনো পর্যন্ত যে কি কারণে খুন বা খুনের মোটিভ কি তা কিন্তু স্পষ্ট নয়। তবে পুলিশ কর্তারা মনে করছেন যে দুলাল চন্দ্র সরকারকে রাজনৈতিক কারণে যেমন খুন করা যেতে পারে, তেমন কিন্তু ব্যবসায়িক যে কারণ, সেই কারণটি খুন করা যেতে পারে। এবং এই খুনের যাদের ব্যবহার করা হয়েছে, সেখান থেকে যেমন বিহারের থেকে সুপারি কিলার নিয়ে আসা হয়েছে এবং এই স্বপন শর্মা সেই চক্র, সেই সুপারি কিলার ব্যবস্থা করা, সেই সুপারি কিলার দিয়ে পুরো গেম প্ল্যান সাজানো এর পিছনে রয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছেন, সুবিধা করে দিয়েছেন। নরেন্দ্রনাথ তিওয়ারি সেই এলাকায় তাদেরকে থাকার মতো ব্যবস্থা, ছক করার মতো পরিকল্পনা, তার যে ষড়যন্ত্র করার মেটেরিয়াল জোগাড় করা, সমস্তটা নরেন্দ্রনাথ তিওয়ারি করেছেন। এবং ওই এলাকায় 22 নম্বর ওয়ার্ড, যে ওয়ার্ডে তার নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়ি, সেই ওয়ার্ডের নিহত নেতা দুলাল চন্দ্র সরকারের বাড়ি। এবং নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়ি থেকে দুলাল চন্দ্রের বাড়ির দূরত্ব মাত্র 50 মিটার। ফলে দুলাল চন্দ্র সরকারকে হত্যা করার যে ছক, তাকে ফেরি করা, তাকে রেকি করা, তার পিছনে তাকে নজরদারি রাখা, তা সম্ভব হতে পারে নরেন্দ্রনাথ তিওয়ারির বাড়ি থেকেই, এমনটাই মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা। যার ফলে এই নরেন্দ্রনাথ তিওয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি পুরো ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য
যে প্ল্যানের ওপর দাঁড়িয়ে এই দুলাল চন্দ্র সরকারকে হত্যা করা হয়েছে সেই প্ল্যানটা তৈরি করেছিলেন স্বপন শর্মা, এমনটাই মনে করছেন তদন্তকারী পুলিশ কর্তারা, এবং এই দুজনকে গ্রেপ্তার করে সেই কারণে পুলিশ কর্তারা, যদিও পুলিশ কর্তারা এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা বা স্পষ্ট স্বপন শর্মা প্ল্যান করে, ষড়যন্ত্র করে এবং সেটা বাস্তবায়িত করেন তৃণমূলের আরেক নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকো। ষড়যন্ত্রের শিকার জড়িত আরো বড় মাথা, নিজেকে নির্দেশ বলে দাবি নরেন্দ্রনাথ তিওয়ারির। চক্রান্তের তত্ত্ব ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির মুখে, শুনুন তার বক্তব্য। আরে আমি বেকার, আমাকে ভাই দোকান থেকে কিনে স্বপনদা আপনি তারপরে আছেন, আমার দুলোর নামটা গেছে বড় মাতার শিকার, বড় মাথা নন্দদা, আপনি কি চক্রান্তের শিকার? হ্যাঁ, চক্রান্তের শিকার আপনি? চক্রান্ত শিকার অবশ্যই, বড় মাথার শিকার, বড় মাথার শিকার, হ্যাঁ বড় মাথার শিকার। চক্রান্তের তত্ত্ব ধৃত তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারির মুখে তার বক্তব্য আমরা শুনছিলাম। আবারও চলে যাব রণজয়ের কাছে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রণজয়, ধৃত তৃণমূল কংগ্রেস নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি বলছেন বড় মাথা রয়েছে, তিনি ষড়যন্ত্রের শিকার। একেবারে তাই আহেলি, যে তথ্য সে পরতে কিন্তু রহস্য ধারা বাঁধছে। মূলত দুলাল চন্দ্র সরকারকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয় তার পিছনে যেভাবে বিহার থেকে আনা সুপারি কিলারকে হায়ার করা হয়, যেভাবে 17 থেকে 22 বছরের যুবকদের ব্যবহার করা হয়, এর পিছনে বড় সড় চক্র রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, এমনটাই কিন্তু মনে করছেন তৃণমূল কংগ্রেসের নিহত দুলাল চন্দ্র সরকারের স্ত্রীও মনে করছেন যে রাজনৈতিক কারণে খুন, রাজনৈতিক প্রতিবন্ধী, সেই কারণে খুন। এবং দুলাল চন্দ্র সরকারের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল ছিল রাজনৈতিকভাবে, তিনি কোনো বড় পদ পেতে চলেছিলেন, এমনটাই কিন্তু বলছেন দুলাল চন্দ্র সরকারের স্ত্রী। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই পুরো ষড়যন্ত্রের যে বেড়া হয় সেটার পিছনে কিন্তু বড় মাথা রয়েছে। কারণ দুলাল চন্দ্র সরকার যদি কোনো কারণে সরিয়ে দেওয়া যায় তবে পরবর্তী ক্ষেত্রে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনি সুবিধা পাবেন এমনটা কিন্তু ভাবার সম্ভাবনা ছিল না। তিনি ইংরেজবাজার শহরের সহ সভাপতি রয়েছেন এবং তিনি তার পিছনে দলের কোনো বড় মাথা তার পক্ষে রয়েছেন এমনটা কিন্তু নেই। কিন্তু তা সত্ত্বেও যদি মনে করা হয় যে দুলাল চন্দ্র সরকারকে সরিয়ে ফেললে নরেন্দ্রনাথ তিওয়ারিকে কোনো বড় পদ দেওয়া হবে, বড় সম্ভাবনার কথা যদি বলা যায় তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এবং রাজনৈতিকভাবে দুলাল চন্দ্র সরকার সরে গেলে নরেন্দ্রনাথ তিওয়ারি সুবিধা পাবে ওই এলাকায় তা কিন্তু নয়, পিছনে আরো কোনো বড় মাথা রয়েছে। এবং যার যে মাথা ব্যবসায়িক কারণে হোক বা রাজনৈতিক কারণে হোক, এই দুলাল চন্দ্র সরকার তার ক্ষেত্রে কাটা হয়ে দাঁড়িয়েছিল এবং পুরো মাস্টার প্ল্যানটা সেইখান থেকে তৈরি হয়েছে যে এই নরেন্দ্রনাথ তিওয়ারির উপরে যদি এই খুনের মামলার দায় চাপিয়ে দেওয়া যায় এবং পুলিশ প্রশাসনকে সাহায্য নিয়ে, পুলিশের একাংশ নেতাদের কর্মীদের সাহায্য নিয়ে, আধিকারিকদের সাহায্য নিয়ে, তবে কিন্তু তার যে মাস্টার প্ল্যান সেটা কিন্তু সফল হবে। চৈতালি ঘোষ সরকার যিনি এই ঘটনার দুলাল চন্দ্র সরকারের স্ত্রী, তিনি কিন্তু বলছেন যে রাজনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে, রাজনৈতিক প্রতিযোগিতা রয়েছে, সেইখানে অফিসার রণজয় সঙ্গে থাকো। আপাতত ধন্যবাদ তোমাকে। ইতিমধ্যে ধৃত দুজনকে আদালতে নিয়ে আসা হয়েছে, 14 দিনের জন্য নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আবেদনও জানিয়েছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।